একটা ছোট্ট বাচ্চা আছে, দেখছেন আপনারা কালকে ছোট বাচ্চারা যখন তার বাবার সামনে গেল, এই দৃশ্য দেখে মানুষ চোখের পানি রাখতে পারে নাই। কি করুণ দৃশ্য। বয়স কিন্তু বেশি না, হয়তো 30-32 এরকম, 35-এর কাছাকাছি বয়স হবে। আমাদের চাইতে কিছু বয়স বেশি, কয়েক বছর বেশি। এই মানুষটা চলে গেছেন। একটা তরতাজা প্রাণ ছিল। যারা হকের পক্ষে থাকে তারা আসলে এই দেশে থাকতে পারে না, ঠিকঠাক কথা বলতে পারে। আল্লামা সাঈদী যেমন হকের কথা বলতে গিয়ে 13টা বছর কারাগারে কাটালেন, জীবন দিলেন। এইরকমই এই উসমান হাদি হক কথা বলতে গিয়ে ভারতের, আমরা কিন্তু ভারত বিরোধী নয়, বরং ভারত যে আগ্রাসন আমাদের উপর চালাতে চাই সে আগ্রাসন বিরোধী আমরা, কথা ঠিক না বেঠি? ভারত আমাদের পাশে আসে, থাকবে। যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ তৈরি করতে চাই, করবে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেছে এমন আচরণ, যে আচরণ ভারত করলে পরে আমাদেরকে গোলাম হয়ে থাকতে হয়। আল্লাহর কসম, আল্লাহর গোলামেরা ভারতের গোলাম কোনোদিন হতে পারে না, ঠিক না বেঠি? আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমরা আল্লাহটা খাই, আল্লাহটা পড়ি। আর এই আকাশ জমিন সবই তো আমার আল্লাহ। তাহলে তাদের কথায় আমরা তাদের মতো করে কেন চলবো? তারা চাচ্ছে যাতে করে আমাদের দেশে একটা নৈরাজ্য, একটা ফিতনা, একটা ঝামেলা পাকায়া তাদের গোলাম যেন আমাদেরকে আবার বানাতে পারে। কিন্তু সেই দিন শেষ হয়ে গেছে, সেই দিন তোমরা আর স্বপ্নেও দেখো না, কথা বলেন ঠিক না বেঠি? ইনশাআল্লাহ এক হাদি চলে গেছে, আমরা সবাই হাদি হয়ে গেছি, ঠিক না বেঠি? আমরা সবাই হাদি হয়ে গেছি। আমরা হাদি হয়ে ইসলামের জন্য এবং দেশের জন্য লড়বো, বলি ইনশাআল্লাহ। ওসমান ভাইয়ের যে ছোট্ট সন্তানটা আছে, আমার মনে চায় তার দায়িত্বটা আমি যদি নিতে পারতাম, সারা জীবনের দায়িত্বটা যদি আমি নিতে পারতাম, আমার কাছে খুব ভালো লাগতো। আমি এখনো চাই তার দায়িত্বটা আমি যেন নিতে পারি। যদি এমন কোনো সুযোগ হয়, তার সন্তানের সমস্ত পড়ালেখার দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব সারা জীবন আমাকে নিতে হয়, আমি তাশরিফ সেই দায়িত্ব নিতে চাই। কিন্তু সরকার বলেছে যে সরকার দায়িত্ব নেবে। সরকার তো কত কিছুই ঘোষণা দেয়। খুনি পালায় গেছে, ঘোষণা দিয়েছে কি 50 লাখ টাকা পুরস্কার দিবে। আরেকজন ঘোষণা দিয়েছে তুমি পদত্যাগ করো, তোমার 1 কোটি দিব, কথা ঠিক না বেঠি? তোমাদের ঘোষণা দিয়ে তো এই সমস্ত ঘোষণা আমরা চাই নাই। খুনির বিচার করো, ওইটা আমরা দেখতে চাই, যেরকম ঠিক না বেঠি? ওসমান হাদিদের সন্তানদের দায়িত্ব নেওয়ার জন্য অনেক মানুষ দেশে আছে। আমার মতো ছোট ব্যক্তি আমিই আছি। ইনশাআল্লাহ আমি যদি বলা হয় তার পরিবারের দায়িত্ব নিতে, আমি নিতে পারি, কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। আমাদের জন্য একটা ফ্যামিলি চালানো আমাদের জন্য কোনো ব্যাপার না, এটা মানে দায়িত্ব নিতে পারি। শুধু তার সন্তান নয়, পুরো ফ্যামিলির দায়িত্ব যদি আমাকে দেওয়া হয় আমি নিতে রাজি আছি ইনশাআল্লাহ। তার সন্তানের দায়িত্বটা যদি আমাকে দেওয়া হয়, আমি চাই তার সন্তানটা হাফেজ হোক, আলেম হোক, এবং তার বাবার মতো একজন লড়াকু সৈনিক হোক, যেরকম ঠিক না বেঠি? তার বাবা বলে গেছেন যে তার বাবা যেমন ছিলেন তার সন্তানটাকে যেন এমন বানিয়ে দিতে পারেন। কত সুন্দর একটা ফ্যামিলি। তার বাবা ছিল আলেম, তার ভাইও কিন্তু আলেম, আজকে জানাজা পড়াইছে, তার ভাইও আলেম। আবার তার দুলা ভাই আছে, দুলা ভাইও আলেম। এক অত্যন্ত ভালো ফ্যামিলির সন্তান। এবং প্রাথমিক শিক্ষা কিন্তু তার মাদ্রাসার ছিল। প্রাথমিক শিক্ষা তার কোথায় ছিল? মাদ্রাসায় ছিল। এই আমাদের হাদি ভাইয়ের, আল্লাহ আমার প্রিয় হাদি ভাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, তার পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করো, এবং তার সন্তানটাকে তুমি এই দেশের আগামীর ওসমান হাদি, আগামীর আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। আমরা দোয়া করছি এবং দোয়ার সাথে সাথে আমরা ঘোষণাও দিয়ে দিচ্ছি, দায়িত্ব নেওয়ার মতো অনেক লোক আছে, আমি আছি। যদি দায়িত্ব দিতে চান, আমার প্রতিষ্ঠান আছে, আমি আমার প্রতিষ্ঠানটাকে পড়াবো। আমি আমার প্রতিষ্ঠানে শুধু পড়াবো না, আমি যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত তার সন্তানকে দেখার দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের সন্তানকে দেখার দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। এই দেখার দায়িত্ব অনেক লোক নেওয়ার মতো আছে, কিন্তু দেশের মানুষ চায় একটা সঠিক বিচার। যদি এই খুনিদের বিচার হয়, একটা বিচার ঠিকঠাক হলে বাংলাদেশে আর ওইরকম খুন থাকবে না, জোরে বলেন ঠিক না ঠিক? সেখানে আমরা বিচারটা দেখতে চাই। যদি শেখ মুজিবুর রহমান সাহেবের খুনিকে যদি বিদেশ থেকে এনে বিচার করা যায়, তাহলে আমরা হাদি ভাইয়ের খুনিকে বিদেশ থেকে এনেই বিচার করতে হবে, ঠিক না ঠিক? জোরে বলেন। এই জন্য আমরা বিচারটা দেখতে চাই। আপনারা কাল বিলম্ব করবেন না। ডক্টর ইউনূস সাহেব যদি পারেন তো বিচার করেন, না পারলে গদি ছেড়ে দেন।
ঠিক না বে ঠিক? এরকম আপনাকে এরকম শুধু হাসি মুখে কথা বলবেন, একটু কথা বলবেন নরম নরম আর মুস্কি হাসবেন, তা দেখার জন্য আপনাকে সরকারে বসানো হয় নাই। এই সমস্ত হাসি মুখে কথা বলবেন আর শুধু আমাদেরকে একটু বোঝাবেন যে আমি খুব ভালো, এই সমস্ত বিষয় দেখার জন্য, বরং এদেশের বিপ্লবী জনতা আপনাকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চায়। যদি আপনি ডক্টর ইউনূস সাহেব বিচার করতে না পারেন, আপনি ব্যর্থ সরকার, আপনি বলেন যে আমি ব্যর্থ সরকার, আমি পদত্যাগ করলাম, নতুন করে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না সেটা জানি না, এই 2 মাসের, এই 1 মাসের 1.5 মাসের ভিতরে প্রয়োজন আরেকটা নতুন, এই 1.5 মাসের জন্য আরেক সরকার এমন তৈরি করে 1.5 মাসের ভিতরে এমন বিচার ব্যবস্থা দেশে করে যাবে, খনিকে দেশ থেকে বিদেশ থেকে এনে। আপনারা বলছেন যে বিদেশ থেকে কিভাবে আনবো, আপনারা এই সমস্ত কথা বলবেন না। দিল্লির এক একটা কোম্পানি আপনারা বন্ধ করে দেন, সেই ভারতের এক একটা ছোট্ট ছোট্ট কারখানাগুলা, ছোট্ট ছোট্ট ইন্ডাস্ট্রিগুলা, ছোট্ট ছোট্ট নিউজগুলা, ছোট্ট ছোট সংগঠনগুলা দেশ থেকে বের করে দেন। যতদিন পর্যন্ত খুনিদেরকে ফেরত না দেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি ভারত চাও সম্পর্ক রাখতে, তাহলে আমাদের খুনিকে ফিরিয়ে দাও। আর যদি না ফিরিয়ে দাও, আবার বড় বড় কথা বলো, তো তোমাদের 7 স্টার কিন্তু 7 স্টার থাকবে না, স্টার শেষ হয়ে যাবে। সেই জন্য ভারত, তারা পৃথিবীর কত দেশে গেলাম, এক দেশ থেকে আরেক দেশে কত সুন্দর যাওয়া যায়, কাঁটাতারের বেড়া নাই। এই ভারত আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে কেন? এক কত বড় শত্রু যে আমাদের বুঝাই দিচ্ছে। আমার ভাইরা, চিরকাল শত্রু। আমরা তো চাই না যে ভারত শত্রু হোক, কিন্তু এরা আমাদেরকে, এরা চাই না যে আমরা ভালো থাকি। যেহেতু আমাদের উপর পাল্টা আক্রমণ, মানে প্রথম আক্রমণ আসলে মুসলমান এটা সহ্য করতে পারবে না। মুসলমানের প্রতিবাদী হতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি। অন্যায় হলে নবী বলেছেন হাত দিয়ে প্রতিবাদ করো, পারো নাই জবান দিয়ে করো, পারো নাই অন্তর দিয়ে তার প্রতি ঘৃণা রাখো, তার পক্ষে যাইও না। ঠিক না ঠিক বলেন? এই ভারতের এই সমস্ত সংগঠন, সমস্ত কারখানা, সমস্ত পণ্য সব বয়কট করে দেন, লেনদেন সব বয়কট করেন, কয়েকদিনের ভিতরে দেখবেন ভারত সোজা হয়ে যাবে। আর দেখেন নাই পেঁয়াজ, কয়েকদিন কয় যে পেঁয়াজ না খেলে বলে আমরা মরে যাবো, তখন তো ওর পেঁয়াজ 2 টাকা দেওয়া মানুষ কিনে নেয়। কয়েকদিন আগে পেঁয়াজ পড়ছে কেন? বাংলাদেশের মানুষ তোদের পেঁয়াজ না খাইলে তোদের পেঁয়াজ পড়বে, ভাত খাওয়ার জায়গা পাবি না, ভাত খাওয়ার টাকা পাবি না। কথা ঠিক না বেঠিক? আমাদের দেশের মানুষের ক্ষতি তোদের কারণে। তোরা পেঁয়াজ দেশ না, আমাদের বাংলাদেশের কৃষকরা এমন পেঁয়াজ তৈরি করছে যে আমাদের বাংলাদেশের কৃষকরা বলতেছে যে ইন্ডিয়া আমাদেরকে পেঁয়াজ না দিলেও আমাদের চলে যাবে। যেরকম মারা হবা, এই তো আমাদের কৃষক, এই তো বাংলা, এই তো বাঙালি, এই তো বাংলাদেশের মানুষ। যদি বলে আলহামদুলিল্লাহ। আমার দেশের জমিন কি তোদের চেয়ে কম নাকি? তোদের জমিন তো বেটা হিন্দুদের জঙ্গল, তোদের খাওয়া দাওয়া, গরুর গোবর মুখ খায় তোরা বড় হস। আর আমার দেশের মানুষেরা যখন জন্ম নেয় তখন তাদের ডাইন কানে আজান, বাম কানে একেবারে আল্লাহু আকবার ধ্বনিতে তাদেরকে বেড়ে ওঠানো হয়। যেরকম ঠিক না বেটে? বেটা তোরা গুমুত খায় বড় হস, আর আমরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বড় হই। আমাদের মধ্যে পার্থক্য এটা। আমার ভাইরা, তো তোদের জমিন আর আমার জমিনের, আমার বাংলাদেশের মতো জমিন পুরো পৃথিবীতে হতে পারে না। আমাদের বাংলাদেশের যে মুসলমানরা আছে, এই দেশের মানুষ যে খাঁটি আশিক রাসূল, আমি তো বলি সৌদি আরবের মানুষ এত খাঁটি আশিক রাসূল হতে পারে না। দেখেন না সিনেমা হল তৈরি করছে, দেখেন না মদ চালু করছে সৌদি আরব। হ্যাঁ রে, এটা আমি দেখেছি। পৃথিবীর অনেক দেশে গেছি, পর্দার ঠিক নাই, ঠিকঠাক নামাজ পড়ে না, এরকম ওয়াজ তো প্রায় পৃথিবীর দেশে করতে দেয় না। করলে যদি গদি শেষ হয়ে যায়। পৃথিবীর অনেক এখন বেশিরভাগ জালেমি, মানে বাদশাহী জালেম। আল্লাহ রাব্বুল আলামিন এই ভারতকে আল্লাহ রাব্বুল আলামিন ভারতের লোকগুলোর যেন হেদায়েত দান করেন। জোরে করে আমিন। এদেরকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবং আমাদেরকে যতদিন পর্যন্ত বিচার না হবে, ততদিন পর্যন্ত বিচার হোক আর না হোক, আমরা এক দেশটাকে একটা কোরআনের দেশ হিসেবে চাই। আল্লাহর কোরআন আইন দিয়ে যখন বিচার হবে, তখন চোর ডাকাত সব শেষ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ দেশকে কোরআনের দেশ হিসেবে তুমি কবুল করো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মোনাজাত হবে আজকে শেষ দিন। হুজুর মোনাজাত করেন। আজান তো আসলে এত রাতের বেলা, গজল তো গাইছি, এখন আজকাল না আজান তো এত রাতে দিলে আসলে সমালোচনা হয় যে তোর কি এর আজান। তারপরেও দেখা গেছে যে যেহেতু আপনারা আজান শুনছেন ইউটিউবে, বাস্তবে তো শোনেন না। ঠিক না ঠিক? আর আজান অনেকে আজান মুয়াজ্জিন আজান দিলে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মানে আজানের কাছে গুরুত্বপূর্ণ না। আজান দেয়, তাই আমি কি গান গাইতেছি? আজান দিতেছি।
হ্যাঁ আজান দিতেছি, এটারও অনেকেই কয় যে আজান দেওয়া লাগবো কি লিগা? গাড়ে হারা আছে না, যেখানে কোরআন নাজিল হয়েছিল, সেখানে উঠতেছিলাম একটা মসজিদে বেলাল, আমি গেছি সেখানে, সেই মসজিদে আমাকে আজান দেওয়া হয়েছে যেরকম মারহাবা। সেখানে আবার কাতার ধর্ম মন্ত্রণালয়ে সেখানে গেছি, সেখানেও আমি এই বাংলাদেশের, কারণ ওখানে আজানের সুর কিন্তু ভিন্ন মক্কা মদিনায়, আর বাংলাদেশের আজানের সুরটা কিন্তু আবার স্পেশাল। তবে আমার কাছে মক্কা মদিনার চেয়ে আমার কারি উবাইদুর রহমতুল্লাহ যে আজানটা দিতেন, ওই আজানটা কিন্তু কম সুন্দর না, যেরকম ঠিক না ঠিক। রেডিওর সময় যে আজানটা দিত, বলবো দিব একটু দেই, কারণ তার আজানের সময় না, তাই একটু দেই, একটু জোরে সোরে আল্লাহ